নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এপিসোডে থাকবে সতীর ৫১ পীঠের মধ্যে একটা পীঠ বীরভূমের কঙ্কালীতলা। আমরা মুর্শিদাবাদ থেকে একটা ছোট্ট গাড়ি করে যাত্রা শুরু করলাম। আমাদের গাড়ি ভাগীরথীর উপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু পার হয়ে কাঁদি হয়ে আমরা যাব কঙ্কালীতলা। শান্তিনিকেতন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে, ফলে একদিনেই কবিগুরুর শান্তিনিকেতন, সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট এবং কঙ্কালীতলা খুব সহজেই ঘুরে নেওয়া যায়। যারা কলকাতা থেকে আসবেন তাদেরকে জানিয়ে রাখি, হাওড়া থেকে 13017 গণদেবতা এক্সপ্রেস ৬টা ৫৭-তে ছাড়ে এবং শান্তিনিকেতন পৌঁছায় ৮টা ৪৮-এ। আবার ওই একই ট্রেন শান্তিনিকেতন থেকে ৬টা ৭-এ ছেড়ে হাওড়া পৌঁছায় ৯টা ৪৫-এ। ফলে একটা দিন রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে কবিগুরুর সান্নিধ্যে কাটিয়ে দেওয়া যায়, সঙ্গে সোনাঝুরির হাট এবং সতীর ৫১ পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। আমরা যখন কঙ্কালীতলার উদ্দেশ্যে যাচ্ছি তখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা শান্তিনিকেতনের ভেতর দিয়েই যাচ্ছি। ডান দিকে যে জায়গাটা দেখছেন, এখানটায় কবিগুরুর যে বাড়ি বাসস্থান সেটা, আর একটু এগিয়ে গিয়েই এই ডান দিকে কলা ভবন। ডান দিকে ভেতরে ঢুকলেই রাম কিঙ্কর বেজের যে বিখ্যাত মূর্তিগুলো আছে সাঁওতাল পরিবার, সেগুলো সব দেখা যায়। এখন সব বন্ধ হয়ে গেছে, ফলে আমাদের যাওয়া হচ্ছে না। আমরা সরাসরি যাচ্ছি কঙ্কালীতলায়। হিন্দু ধর্ম অনুসারে দক্ষের যজ্ঞস্থলে অপমানিত হয়ে শিবের স্ত্রী আত্মহুতি দেন। শিব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব শুরু করে। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করতে থাকেন। বিভিন্ন স্থানে ৫১টি খণ্ড পড়ে এবং প্রত্যেকটা স্থানে এক একটা করে সতীপীঠ তৈরি হয়েছে, শক্তিপীঠ তৈরি হয়েছে। বীরভূমে এরকম শক্তিপীঠ বক্রেশ্বর এবং কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে সতীর কঙ্কাল অর্থাৎ কোমরের যে অংশ, সেই অংশটা পড়েছিল। আমরা সেই কঙ্কালীতলায় আজকে যাচ্ছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন। তাহলে চলুন কঙ্কালীতলা মন্দির আপনাদের আর কি ঘুরিয়ে আনি। এইটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এই সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিবের মন্দির। কঙ্কালীতলায় পার্বতী অর্থাৎ সতী বা পার্বতী এবং শিব একই সঙ্গে অবস্থান করে। এই যে মন্দিরটা, এটা হচ্ছে রুরু ভৈরবের মন্দির। এর ভেতরটাতে আপনাদের এক্ষুনি নিয়ে যাব। এর ভেতরে শিবলিঙ্গ আছে। এই জায়গাটা কালা পাহাড়ের নামের সঙ্গে সম্পর্কযুক্ত। কালা পাহাড় নামে একটা বিখ্যাত যাত্রাপালা, শান্তি গোপাল এই যাত্রাপালায় অভিনয় করেছিলেন, খুব ছোটবেলায় আমি দেখেছিলাম। কালা পাহাড় বিভিন্ন মন্দির ধ্বংস করেছিলেন, তার মধ্যে এই কঙ্কালীতলাও ধ্বংস করেছিলেন। এবং এই সামনে বাঁধানো চত্বর, এটা দিয়ে উঠে ভেতরেই যে গর্ভগৃহ, সেখানটায় শিবের যে লিঙ্গ, শিবলিঙ্গ আছে, এখানেই রুরু ভৈরব অধিষ্ঠিত। খুব সুন্দর জায়গা, কোনো কোলাহল নেই। এখন ঘড়িতে বাজে রাত 7টা, অনেকটা রাত হয়ে গেছে। আমরা আসলে একটা অন্য কাজে এসেছিলাম, তাই একসঙ্গে রথ দেখা, কলা বেচা দুটোই হয়ে গেল। আপনাদের একটু ঘুরিয়ে দেখাই।
এই যে এই নিচে এটা শিবলিঙ্গ, এটা আকারে অনেক বড় ছিল। কালাপাহাড় এটাকে ধ্বংসপ্রাপ্ত করেছিল, ফলে এটা আকারে ছোট হয়ে যায়। আমরা এখান থেকে বেরিয়ে যে শক্তিপীঠ, সেই শক্তিপীঠের ওখানে যাব। সামনে দিয়েই রাস্তা, পাশ দিয়েই রাস্তার ধারে প্রথমে এই শিব মন্দিরটা পড়ে, তার পাশ দিয়ে আস্তে আস্তে গেলে টেরাকোটার কাজ মন্দিরের গায়ে। এখানে একটা প্রাচীন বট গাছ আছে। আশেপাশে কয়েকটি চায়ের দোকান, ছোট ছোট স্টল। আমরা মন্দির থেকে ফিরে এখানটা এসে একটু চা খাবো। এটা পার হলেই সামনে এগিয়ে গেলেই রাস্তা, সেখান থেকেই মন্দির। নিয়ে সেই বট গাছ। আমরা এবার কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে এসেছি। এই সামনেই, এটা মেন রাস্তা, সামনেই কঙ্কালীতলার মন্দির। সতীর এখানটায় কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল। এই মন্দিরের পিছন দিকটা একটা পুকুর আছে। কথিত আছে যেখানটায় কঙ্কালটা পড়েছিল সেই জায়গাটা নিচু হয়ে যায়, ফলে সেখানটা একটা জলাশয় বা জলের কুণ্ড তৈরি হয়। মন্দিরটা ঠিক পিছনটাতেই সেটা। খুব সুন্দর করে এখন যেমন হয় আই লাভ কঙ্কালীতলা, সব জায়গাতে এরকম লেখা থাকে। কালিম্পংয়েও লেখা আছে, কলকাতাতেও লেখা আছে, সব শহরে এরকম লেখা আছে। সেরকম করে লেখা আছে এটা একটা মন্দির। সেই মন্দিরটা কঙ্কালীতলার যে শক্তি মন্দির, সেটাই। এখানে মা কালী রূপে দেবী সতী অধিষ্ঠিত আছেন। চলুন যাওয়া যাক, আগে মন্দিরটা ঘুরে দেখি আমরা। জায়গাটা ভারী সুন্দর। দিনের বেলায় এলে হয়তো আরো সুন্দর করে এক্সপ্লোর করা যেত। যখন আসবেন আপনারা অবশ্যই হাতে প্ল্যান সময় নিয়ে আসবেন। এই অঞ্চলটা একদিনে দেখা যায়, আগেও বলেছি। প্রথমে শান্তিনিকেতন দেখবেন, সেখান থেকে সোনাঝুরির হাটে চলে যাবেন। সোনাঝুরির হাট থেকে চলে আসবেন কঙ্কালীতলা। কঙ্কালীতলা দেখে ফিরে যেতে পারেন। আবার যদি মনে করেন যে পুজো দেবেন, তাহলে কঙ্কালীতলাতে আগে এসে পুজো দিয়ে বাদবাকিগুলো পরে করতে পারেন। এই মন্দিরের উপরে কোন স্থানে সতীর কোন অংশ পড়েছে তার ছবি এঁকে দেওয়া আছে। ওই পিছন দিকটায় ওই পুকুরটা আছে। অন্ধকার হয়ে গেছে বলে আমরা ওই দিকটায় গেলাম না। এখানটায় বলি দেওয়া হয়, পশু বলি হয় পুজোর সময়। এই যে হাড়ি কাটে, এই ঠিক উল্টো দিকটাতেই ওই পুকুরটা আছে। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের গায়ে লেখা আছে কোথায় পা পড়েছিল, কোথায় কিরিটি পড়েছিল। কিরিটি পড়েছিল কিরিটেশ্বরীতে। আপনাদের পরে একদিন আমরা কিরিটেশ্বরীতে নিয়ে যাব। এটা ভারতবর্ষের অন্যতম পর্যটন গ্রাম এবং কিরিটেশ্বরী অবশ্যই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা জনমত তৈরি করার মতন জায়গা। কিরিটেশ্বরীতে যে মন্দির, সেই জমিটা দান করেছে মুসলিমরা, ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জায়গা কিরিটেশ্বরী। যাই হোক, সেটা পরে হবে। আপনাদের আগে মন্দিরের ভেতর নিয়ে যাই, সঙ্গে থাকুন। আর অবশ্যই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন যাতে সকলে দেখতে পাই। সোজা দিয়ে প্রবেশ পথ। এখন অনেকটা রাত হয়ে গেছে, তাও প্রচুর ভক্ত বা দর্শক এসেছে এখানটায়।
অনেকে বসে আছে, পুজো দেওয়া চলছে সব সময়। বিশেষ কিছুদিন এখানটায় উৎসব হয়, অমাবস্যা বা শনিবার বা মঙ্গলবারে, যে কোনো কালী মন্দিরে এরকম হয়। তবে প্রত্যেক দিনই পুজো দেওয়া চলে। পুজো দেওয়ার জন্য এখানটায় অন্যান্য জায়গায় তারাপীঠ বা তারকেশ্বর বা কালীঘাট এরকম জায়গায় যেমন পান্ডা পুরোহিতদের অত্যাচার থাকে, এখানটায় সেরকম কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। কোনো তাড়াহুড়ো নাই, সকলে যাচ্ছে সুষ্ঠুভাবে, মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছে, প্রবেশ করে নিজেদের মতন করে পুজো দিয়ে সকলে তাদের শ্রদ্ধা ভক্তি নিবেদন করতে পারে। ধর্মস্থান এরকমই হওয়া উচিত। চলুন ভেতরে যাই। মন্দিরের মূল প্রবেশ পথ। হ্যাঁ, আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে পাথরের, ধাতুর বা মাটির কোনো মূর্তি নাই। যে কুণ্ডটা আছে বা যে জলাশয়টা আছে ওটাই দেবী, ওইটাকে আরাধনা করা হয় এবং এই গর্ভগৃহে দেবীর শক্তি এখানটায় নিয়োজিত হয়ে আছে, এটাই ধরা হয়। কিন্তু এখানটায় কোনো মূর্তি না, একটা ছবি আছে শুধুমাত্র। এই হচ্ছে কঙ্কালীতলার বৈশিষ্ট্য। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।